যতগুলো লিখবো সব লিখা এই বাউন্ডারির ভিতর থাকে। এর বাইরে যায়, এর উপরে যায়, এর নিচে যায়। তাহলে এই পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। এই পেজের উপর অংশ এটাকে বলা হয় হেডার, আর নিচের অংশটাকে কি বলা হয়? এটা কি বলা হয়? আর এটাকে এই যে কথা বলবেন না, পেজের উপর অংশ এটাকে কি বলা হয়? হেডার। হেডার হেড মানে কি? হেড কোথায় থাকে? তাহলে পেজের উপর অংশটা কি? হেডার। আর পেজের নিচের অংশ এটা ফুটার। ও থাকবে? আমরা ফুটবল খেলি না? ফুটবল মানে কি? এটা বলেন। বলো। তাহলে এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, পেজের উপর অংশটাকে কি বলা হয়? এটা। আর নিচের অংশটাকে বলা হয়। এখন এখানে এই হেডার এবং ফুটার আমরা ক্যালকুলেট করব। এটার কাজটা কি? এটা করলে কি বেনিফিট পাবো? কি সুবিধা হবে আমাদের? সেটা হচ্ছে আমরা একটা অ্যাসাইনমেন্ট টাইপ করলাম, একটা বই টাইপ করলাম। এখন দেখা যায় তো কোনো একটা বইয়ের উপরে প্রত্যেকটা পেজের মধ্যে বইটার নাম লেখা থাকে না? প্রত্যেকটা পেজের মধ্যে নাম লেখা থাকে না? একটা বইয়ে একটা অ্যাসাইনমেন্টে দেখা যায় প্রত্যেকটা পেজের উপরে ওই টপিকের নাম অথবা অধ্যায়ের নাম অথবা বইয়ের নাম লিখে থাকে। থাকে কি না? এখন প্রশ্ন হলো, আমি যদি এভাবে টাইপ করতে যাই তাহলে আমাকে প্রত্যেকটা পেজের মধ্যে করে লিখতে হবে, বইয়ের নামটা লিখতে হবে। বুঝতে পারছেন? আমার বইটা হচ্ছে 1000 পেজের। তাহলে আমি যে 1000 পেজ, যদি আমার বইটা 1000 পেজ হয়, তাহলে আমাকে 1000 বার আমার বইয়ের নামটা টাইপ করতে হবে অথবা কপি পেস্ট করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? এখন হেডার এবং ফুটারের সুবিধাটা কি? সেটা হচ্ছে আমার বইটা 1000 পেজ, 10000 পেজ। এই 10000 পেজের মধ্যে প্রত্যেকটা পেজের উপরে আমার বইয়ের নামটা লেখা থাকবে। কি লেখা থাকবে? এখন আমি কি করব? সেটা হচ্ছে আমি যদি ফুটারে গিয়ে যে কোনো একটা 10000 পেজ থেকে যে কোনো একটা পেজে যদি আমি একটা বইয়ের নাম অথবা টপিকস লিখে দিই, অটোমেটিক 10000 পেজের মধ্যে চলে আসবে। বুঝতে পারছেন? বুঝলেন? আসলে এই কমান্ডগুলো করার আগে একটা জিনিস চিন্তা করবেন, এখানে প্রত্যেকটা কমান্ড গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা যদি একটা জিনিস না বুঝেন, এই কমান্ডটা আমরা কেন করতেছি, কি জন্য করতেছি, করলে আমরা কি বেনিফিট পাবো, এই কমান্ড থেকে আমরা কি সুবিধা পাবো, এই জিনিসটা যতক্ষণ আপনাদের মাথার প্রশ্নটা আসবে না ততক্ষণ আপনারা এগুলো শিখে মজা পাবেন না। যেমন আমি ড্রয়িং কাজ করলাম, টেবলের কাজ করলাম, টেবলের কাজ করলে আমরা কি করতে পারবো, টেবলের এই ড্রয়িং টেবলের কাজগুলো দিয়ে আমরা কি কাজ করতে পারবো, ক্লাস করতে পারবো, রেজাল্ট শিট করতে পারবো, অনেক কাজ করতে পারবো, তাই না? ঠিক ততটুকু যে আমি যেটা বললাম হেডার ফুটার কেন করবো, আমি পেজের মধ্যে হেডার এবং ফুটার কেন সেটিং করবো, করলে কি বেনিফিট পাবো, কি সুবিধা পাবো, সেটা হচ্ছে আমার এই ডকুমেন্টের কয়টা পেজ, কয়টা? 73। তাহলে আমি একটা পেজের মধ্যে লিখবো মাইক্রোসফট ওয়ার্ড। কয়টা পেজের মধ্যে? কয়টা? একটা। তাহলে কোথায় লিখবো? নরমালি লিখলে হবে না, কোথায় গিয়ে লিখতে হবে? হেডার এবং ফুটারে। কোথায় গিয়ে লিখতে হবে? তাহলে আমরা এখন লিখবো হেডারে, কিন্তু পেজের উপরে লিখবো। তাহলে আমরা এখানে লিখলাম, হেডারে গেলাম, এখান থেকে দেখো একটা চুজ করলাম, দেখেন এটা একটা স্কয়ার, এটা একটা স্কয়ার, এটা একটা স্কয়ার, এগুলো সবগুলো একটা ফরম্যাট। এখানে
এখানে আমি লিখবো ফ্যাক্টরস অফ ওয়াট অথবা x y z যে কোনো একটি লেখা, ঠিক আছে।